একদম নরম তুলতুলে খাসি মাংসের ঝোল। একবার খেলে মুখে লেগে থাকবে বন্ধুরা, বারবার বানিয়ে খাবে। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ 1 জানুয়ারি 2025। সবাই কে কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা আর অভিনন্দন রইল নতুন বছরের জন্য। সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখো। নিয়েছি দেখো মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছ আর চিংড়ি, মাছগুলো ভাজা হবে আর চিংড়িটা চচ্চড়ি করব। আর এই নিয়েছি খাসির মাংস, ½ কিলো নিয়ে এসছে খাসির মাংসগুলোকে আমি ভালো করে প্রথমে গরম জল করে ধুয়ে নেব। গরম জলে ধুলে এই যে গন্ধটা থাকে, গন্ধটা আর থাকবে না, বুঝতেই পারবে না কি মাংস খাচ্ছে। দেখো গরম জল আমার হয়ে গেছে, আর এর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে আমি তুলে নেব। নিয়ে এর জলটা ঝরিয়ে নেব ভালো করে। এবং মাংসটা সব তুলে নিয়েছি। আর এর মধ্যে আমি কি কি দিয়ে ম্যারিনেট করব তোমাদের দেখাবো। দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে রেখে দেব ঢাকা দিয়ে। এর মধ্যে আমি যা মশলা দিলাম পরে আর দেব না, তাই পরিমাণ মতো দিয়ে দেখো আমার মাখা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রেখে এদিকে আমি কড়াইতে দেখো তেল দিয়েছি, আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। পুরো ভিডিওটা দেখো মন দিয়ে বন্ধুরা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। পাশে থেকো, তোমাদের কমেন্টই আমাকে ভুল সংশোধন করতে শেখাবে। আর দেখো আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। কড়াইতে আবারও আমি তেল দিয়েছি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, এলাচগুলো আমি মুখ চিরে দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, মিডিয়াম 2টো পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। একটু লাল হলেই আমি এতে দেবো রসুন বাটা। দেখো ভালো করে নিয়ে একটু লাল করে নেব পেঁয়াজটা। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো খাসির মাংস, কমেন্ট করতে বলো না বন্ধুরা। দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। পেঁয়াজ আর রসুন লাল হলেই আমি এর মধ্যে দেবো টমেটো। খুব কম তেল মশলা আর খুব সহজভাবেই আমি তোমাদের দেখিয়েছি। একবার এভাবে খাসির মাংস বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না। দেখো আমার পেঁয়াজ আর রসুন কেমন লাল করে ভাজা হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। দেখো দিয়ে দিলাম মাংসটা ভালো করে আমি কষাবো ঢাকা দিয়ে দিয়ে। আর একদম সেদ্ধ হয়ে যাবে। মাংস কষানোটা তোমরা দেখবে কষাতে কষাতে এই যে জলটা বেরোবে একদম পুরো শুকিয়ে যাবে। খুব সহজভাবেই আমি তোমাদের দেখালাম।
খাসির মাংস রান্না। আর একবার এভাবে রান্না করে খেয়ে দেখো। এই ঢাকা খুলবো আর একবার করে নাড়তে থাকবো। দেখো কেমন হয়েছে আমার কষানো। এভাবে ঢাকা খুলতে থাকবো আর নাড়তে থাকবো। মাংসটা যত ভালো করে কষাবে টেস্টটা ততই বাড়বে, মানে ততই সুন্দর হবে। দেখো কষানো আমার হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়েও আমি ভালো করে কষাবো, ঢাকা দেবো আর মানে নাড়তে থাকবো। একবার করে ঢাকা দেবো, একবার করে নাড়বো। আর ঢাকা দিয়ে দিয়ে মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে প্রেসারে দিতে পারো, নাও দিতে পারো, এভাবেও জল দিয়ে ঢাকা দিয়ে দিতে পারো। আমি এটা প্রেসারে দেবো, একদম নরম হয়ে যাবে, মুরগি মাংসের থেকেও নরম হয়ে যাবে, তাই আমি প্রেসারে দেবো। দেখো মাংসটা আমার কেমন কষানো হয়েছে। কষানো আমার একদম রেডি। আমি তুলে এবার তোমরা এভাবে জল দিয়ে দিয়ে ঢাকা দিতে পারো, কিন্তু আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে দিয়ে আমি গুনে গুনে 5টা সিটি দিয়ে নেব। আর জলটাও কতটা দেবো তোমাদের দেখাবো। এই কড়াইতেই আমি জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করে নেব। কড়াইটাও আমার ধোয়া হয়ে যাবে। দেখো এতটা জল নিয়েছি। জলটা একটু গরম হতেই আমি ঢেলে দেবো প্রেসারের মধ্যে। কতটা জল দিয়েছি একটু নাড়িয়ে তোমাদের দেখাবো মাংসের উপরে কতটা জল। দেখো এতটা জল, বেশি ঝোলও হবে না আর বেশি ঘনও হবে না। দেখো দিয়ে দেবো এর মধ্যে মিট মশলা। তোমরা চাইলে এর মধ্যে দিতে পারো গরম মশলা। আমি দিলাম মিট মশলা, দিয়ে ঢাকা দিয়ে একদম গুনে গুনে 5টা সিটি দেব। দেখো মাংস আমার একদম রেডি। নামিয়ে নিয়েছি, প্রেসার ঠান্ডা হয়ে গেছে, খুলেছি। দেখো কেমন হয়েছে। একদম দারুণ। একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর একদম নরম তুলতুলে হয়ে যায় একটা মাংস নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। সময় দিয়ে হবে না, হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি। একদম নরম হয়ে গেছে আর একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। ভিডিও শেষ করছি বন্ধুরা, সাথে থাকো পুরো ভিডিও দেখে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থেকো।